হ্যালো ফ্রেন্ডস, আজকের টপিক হলো 50+ ফ্রেজেস ওয়াইল মেকিং দ্য বেড। বিছানা গোছানো। কোনোদিন চিন্তা করেছো বিছানা গোছানোর সময় 50টা ফ্রেজেস, দ্যাট মিনস 50টা কাজ, এতগুলো কাজ কি তোমরা করো? তাহলে এই ডেইলি অ্যাক্টিভিটিস গুলো ইংলিশে কিভাবে শিখবে আমার চ্যানেল থেকে শিখে নাও সহজে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন টু মাই চ্যানেল সুমনা জি2 লার্নিং, where you can learn English easily। বিছানা গোছানোর সময় 50 ফ্রেজেস কি করে ইউজ করবে চলো শিখে নিই। বিছানা গোছানোর সময় হয়ে গেছে, ইটস টাইম টু মেক দ্য বেড। ইটস টাইম টু মেক দ্য বেড। তাহলে বিছানা গোছানোর ইংলিশ হচ্ছে মেক দ্য বেড। চলো বিছানাটা গুছিয়ে ফেলি। লেটস মেক দ্য বেড। লেটস মেক দ্য বেড। আই মেক মাই বেড এভরি মর্নিং। আমি প্রত্যেক সকালে আমার বিছানা গোছাই। আই মেক মাই বেড এভরি মর্নিং। ফার্স্ট টেক অফ দ্য পিলোস। ফার্স্ট টেক অফ দ্য পিলোস। পিলোস মানে বালিশ। বালিশগুলো সরিয়ে নাও প্রথমে। সো টেক অফ দ্য পিলোস। রিমুভ দ্য ওল্ড শিটস। বিছানার চাদর যখন পাল্টানো হয়, সো রিমুভ দ্য ওল্ড শিট। একটা চাদর সরিয়ে আর একটা চাদর পাতা হয়, সো রিমুভ দ্য ওল্ড শিট। অথবা রিমুভ দ্য ডার্টি শিট। রিমুভ দ্য ডার্টি শিট। বেডশিট মানে, আমি শিট এখানে বললাম বেডশিট না বলে, সো বেডশিট মানে চাদর, সো রিমুভ দ্য ডার্টি বেডশিট অর রিমুভ দ্য ডার্টি শিট। পুট দ্য ডার্টি শিট ইন দ্য লন্ড্রি। পুট দ্য ডার্টি শিট ইন দ্য লন্ড্রি মানে লন্ড্রির জন্য লন্ড্রি বক্সে ডার্টি শিটটা দিয়ে দাও। চাদর তোলার পর আমরা তো নোংরা চাদরটা এক জায়গায় রেখে দিই, সো লন্ড্রি বক্সের মধ্যে পুট দ্য ডার্টি শিট। বিছানাটা এলোমেলো হয়ে আছে। দ্য বেড ইজ মেসি। দ্য বেড ইজ মেসি। চলো এটা ঠিক করে নি। লেটস ক্লিন ইট আপ। লেটস ক্লিন ইট আপ। দ্য বেড ইজ মেসি। লেটস ক্লিন ইট আপ। দ্য বেড ইজ মেসি। লেটস ক্লিন ইট আপ। অথবা দ্য বেড লুকস মেসি। দ্য বেড লুকস মেসি। লেটস ক্লিন ইট আপ। ব্ল্যাঙ্কেটটা সরাও। রিমুভ দ্য ব্ল্যাঙ্কেট। কম্বলটা সরাও। রিমুভ দ্য ব্ল্যাঙ্কেট। কম্বলটা ঝাড়ো। শেক দ্য ব্ল্যাঙ্কেট। শেক দ্য ব্ল্যাঙ্কেট। বিছানার চাদরটা পাতো। স্প্রেড দ্য বেডশিট মানে বিছিয়ে দাও। স্প্রেড দ্য বেডশিট। চাদরের ভাঁজগুলো ঠিক করো। স্মুথ আউট দ্য শিট। স্মুথ আউট দ্য শিট আর স্মুথ আউট দ্য বেডশিট। স্মুথ আউট দ্য বেডশিট। চাদরটা টান টান করো। পুল দ্য শিট টাইট। পুল দ্য শিট টাইট। চাদরটা নিচের দিকে শক্ত করে টানো। পুল ডাউন দ্য শিট টাইটলি। পুল ডাউন দ্য শিট টাইটলি। পুল ডাউন মানে নিচের দিকে টানা, সো পুল ডাউন দ্য শিট টাইটলি। কোনাগুলো গুজে দাও। টাক ইন দ্য কর্নার। টাক ইন দ্য কর্নার্স। হুক ইট আন্ডার দ্য কর্নার। হুক ইট আন্ডার দ্য কর্নার। এটা গদির কোনার নিচের দিকে ঢুকিয়ে দাও। গদি মানে ম্যাট্রেস, তার কোনার নিচের দিকে ঢুকিয়ে দেওয়া মানে হুক ইট আন্ডার দ্য কর্নার। টাক দ্য বটম ইন। টাক দ্য বটম ইন নিচের দিকটা গুজে দাও। টাক দ্য বটম ইন। টাক ইন দ্য সাইডস। পাশের দিকগুলো গুজে দাও। টাক ইন দ্য সাইডস। মেক দ্য হসপিটালস কর্নার। হসপিটালস কর্নার মানে কোনাগুলো ফোল্ড করে ভাঁজ করে, দেখো ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে। তো এই ধরনের হসপিটালে যেভাবে কোনাগুলো ভাঁজ করে ফোল্ড করে, তো সেটাকেই বলা হয় হসপিটালস কর্নার। সো মেক দ্য হসপিটাল কর্নার। কম্বলটা ঠিক করো। স্ট্রেটেন দ্য ব্ল্যাঙ্কেট। স্ট্রেটেন দ্য ব্ল্যাঙ্কেট। কম্বলটা ভাঁজ করো। ফোল্ড দ্য ব্ল্যাঙ্কেট। ফোল্ড দ্য ব্ল্যাঙ্কেট। কম্বলটা সমানভাবে বিছিয়ে দাও। স্প্রেড দ্য ব্ল্যাঙ্কেট ইভেনলি। স্প্রেড দ্য ব্ল্যাঙ্কেট ইভেনলি। বালিশগুলো গুছিয়ে রাখো। অ্যারেঞ্জ দ্য পিলোস। অ্যারেঞ্জ দ্য পিলোস। বালিশগুলো ঝেড়ে ফুলিয়ে রাখো। বালিশগুলো ঝেড়ে ফুলিয়ে রাখো। তাহলে ইংলিশটা কি? ফ্লাফ দ্য পিলোস। ফ্লাফ দ্য পিলোস। ফ্লাফ দ্য পিলোস। পুট দ্য পিলো ব্যাক। পুট দ্য পিলো ব্যাক। যেখানে ছিল পিলোগুলো বালিশগুলো সেখানে রেখে দাও। পুট দ্য পিলোস ব্যাক। পুট দ্য পিলোস ব্যাক। চেঞ্জ দ্য পিলো কেস। বালিশের কভার গুলো পাল্টে দাও। চেঞ্জ দ্য পিলো কেস। বেডশিট বদলাও। চেঞ্জ দ্য বেডশিট। চেঞ্জ দ্য বেডশিট মানে বিছানার চাদর বদলাও। চেঞ্জ দ্য বেডশিট। ইউজ আ ক্লিন শিট। পরিষ্কার চাদর ব্যবহার করো। ইউজ আ ক্লিন শিট অর ইউজ আ ক্লিন বেডশিট। পুট অন আ ফ্রেশ শিট মানে ভালো চাদর, ফ্রেশ চাদর পেতে দাও। পুট অন আ ফ্রেশ শিট। কভার দ্য বেড। বিছানাটাকে ঢেকে দাও। কভার দ্য বেড। মেক দ্য বেড নিটলি। পরিষ্কার ভাবে কিন্তু বিছানাটা গোছাও। মেক দ্য বেড নিটলি। কিপ দ্য বেড টাইডি। টাইডি মানে পরিপাটি করে রাখা, সো কিপ দ্য বেড টাইডি। বেডটাকে, বিছানাটাকে পরিষ্কার পরিপাটি করে রাখো। লিফট দ্য ম্যাট্রেস। ম্যাট্রেসটা মানে গদিটা তোলো। লিফট দ্য ম্যাট্রেস। অ্যাডজাস্ট দ্য ম্যাট্রেস। ম্যাট্রেসটাকে ঠিকভাবে রাখো। অ্যাডজাস্ট দ্য ম্যাট্রেস।
কম্বলটা উপরের দিকে টানো। পুল আপ দ্য ব্ল্যাঙ্কেট, পুল আপ দ্য ব্ল্যাঙ্কেট। উপরের অংশটা ভাঁজ করো। ফোল্ড দ্য টপ এজ, ফোল্ড দ্য টপ এজ। লেপটাকে বিছানার উপর পেতে দাও। সো লে দ্য কুইল্ট অন দ্য বেড, লে দ্য কুইল্ট অন দ্য বেড। স্প্রেড দ্য কমফর্টার, কমফর্টার যদি কেউ ইউজ করে তারা কমফর্টার মানে গদির চাদরের উপরে একটা কমফর্ট যেটা আমাদের কমফর্ট দেয় সেটাকে কমফর্টার বলে। ঠিক আছে, ছবিটা দেখলে বুঝতে পারবে। স্প্রেড দ্য কমফর্টার। দ্য বেড লুকস নাইস, বিছানাটা ভালো লাগছে। দ্য বেড লুকস নাইস। লেটস টাইডি আপ দ্য বেড, লেটস টাইডি আপ দ্য বেড। চলো বিছানাটাকে পরিপাটি করে সাজিয়ে ফেলি। সো লেটস টাইডি আপ দ্য বেড। পিক আপ দ্য পিলোস, পিলোস গুলো নাও। পিক আপ দ্য পিলোস। পুট দ্য কুশনস ইন প্লেস, পুট দ্য কুশনস ইন প্লেস। কুশন গুলো তাদের ঠিক জায়গায় রেখে দাও। পুট দ্য কুশনস ইন প্লেস। অ্যারেঞ্জ দ্য কুশনস, কুশনস গুলো ঠিকভাবে রাখো। অ্যারেঞ্জ দ্য কুশনস। স্মুথ দ্য ব্ল্যাঙ্কেটস, ব্ল্যাঙ্কেটের ভাঁজগুলো ঠিক করো। স্মুথ দ্য ব্ল্যাঙ্কেট। রিমুভ দ্য রিঙ্কলস অর স্মুথ আউট দ্য রিঙ্কলস, মানে রিঙ্কলস গুলো হয় যেগুলো ভাঁজ হয়, কুচকানো ভাব, কুচকানো ভাঁজগুলোকে ঠিক করো। তো স্মুথ আউট দ্য রিঙ্কলস অর রিমুভ দ্য রিঙ্কল। লেপটাকে ভাঁজ করো। ফোল্ড দ্য কুইল্ট, ফোল্ড দ্য কুইল্ট। বিছানা গোছানোর সময় অনেক সময় এক্সট্রা চাদর হয়ে যায়, এক্সট্রা পিলো কভার বার করে ফেলি, সেগুলোকে আবার গুছিয়ে রাখো। সো পুট অ্যাওয়ে দ্য এক্সট্রা পিলো কভার্স, পুট অ্যাওয়ে দ্য এক্সট্রা পিলো কভার্স। পুট অ্যাওয়ে দ্য এক্সট্রা বেডশিটস, মানে এক্সট্রা যে বেডশিটস গুলো চাদরগুলো আছে আবার গুছিয়ে রাখো। এয়ার আউট দ্য বেড, বিছানায় একটু হাওয়া বাতাস লাগতে দাও। এয়ার আউট দ্য বেড। ওপেন দ্য উইন্ডো, জানলাগুলো খুলে দাও, জানলাগুলো খুলে দাও। ওপেন দ্য উইন্ডো। লেট দ্য সানলাইট ইন, সূর্যের আলো ঘরে আসতে দাও। লেট দ্য সানলাইট ইন। কিপ দ্য রুম ক্লিন, ঘরটাকে পরিষ্কার রাখো। কিপ দ্য রুম ক্লিন। ডাস্ট দ্য হেডবোর্ড, ডাস্ট দ্য হেডবোর্ড। খাটের মাথার দিকটাকে বলা হয় হেডবোর্ড, তো সেই হেডবোর্ডের ধুলোটা ঝেড়ে দাও। ডাস্ট দ্য হেডবোর্ড। মেক ইউর বেড এভরিডে, প্রত্যেকদিন কিন্তু বিছানা গোছাও। মেক ইউর বেড এভরিডে, মেক ইউর বেড এভরিডে। কোনো চাদর পাতার সময় আমরা কি করি, হাত দিয়ে ভালো করে সেটাকে সমান করি। সো ফ্ল্যাটেন দ্য সারফেস উইথ ইউর হ্যান্ডস, ফ্ল্যাটেন দ্য সারফেস উইথ ইউর হ্যান্ডস। সরি, ধারগুলোকে সোজা করো। স্ট্রেটেন দ্য এজেস, স্ট্রেটেন দ্য এজেস। চাদর পাতার সময় আমরা খেয়াল রাখি দুই ধারটা যেন সমানভাবে ঝোলে। মেক শিওর ইট হ্যাংস ইভেনলি অন বোথ সাইডস, মেক শিওর ইট হ্যাংস ইভেনলি অন বোথ সাইডস। বিছানা করার সময় মাঝে মাঝে উঁচু উঁচু হয়ে যায় গদিটা। সো গেট রিড অফ লাম্পস, গেট রিড অফ লাম্পস, মানে উঁচু বা ফোলা ফোলা জায়গাগুলো ঠিক করে দাও। গেট রিড অফ লাম্পস। উপরের চাদরটা সামান্য নিচের দিকে ভাঁজ করো। ফোল্ড দ্য টপ শিট ডাউন, fold the top sheet down. Pull it up to the headboard, pull it up to the headboard. বিছানার হেডের দিকে আর কি, মাথার দিকে সেটাকে টানো। So pull it up to the headboard. বালিশের ওয়ার পরাও। Put the pillowcase on, put the pillowcase on. বালিশটা আলতো করে চেপে দাও। Give the pillow a squeeze, give the pillow a squeeze. বিছানার মাথার কাছে বালিশগুলো রাখো। Place the pillows at the top, place the pillows at the top. হয়ে গেছে, অল ডান, মানে বিছানা গোছানো হয়ে গেছে। অল ডান। দ্য বেড লুকস পারফেক্ট, দ্য বেড লুকস পারফেক্ট। বিছানাটা একদম ঠিক লাগছে। দ্য বেড লুকস পারফেক্ট। তাহলে ফ্রেন্ডস দেখো কত ইজিলি একটা ভিডিওতে শিখে গেলে ঘর গোছানোর কায়দা, কিভাবে ইংলিশে সেগুলোকে ছোট ছোট ফ্রেজের থ্রুতে বলবে। এরকমই অনেক অনেক ডেইলি অ্যাক্টিভিটিস আমি ফ্রেজের থ্রুতে তোমাদের ইংলিশে শেখাবো। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সো আজকের ক্লাসটা আমি এখানেই ওয়াইন্ড আপ করছি। নেক্সট ক্লাসে দেখা হবে আরো একটা নতুন টপিক নিয়ে। টিল দেন স্টে হেলদি এন্ড সেফ।